মাদারিহাটে টোটো ইউনিয়নের ডেপুটেশন, জীবিকা সুরক্ষায় সরকারের হস্তক্ষেপের দাবি। মাদারিহাট টোটো ইউনিয়নের পক্ষ থেকে আজ মাদারিহাট বিডিও অফিসে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। টোটো চালকদের দাবি, রাজ্যের সরকার পরিবর্তনের পর পরিবহন দপ্তর জাতীয় সড়কে যাত্রী নিরাপত্তা ও সড়ক নিরাপত্তার স্বার্থেই রিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে রাজ্য জুড়ে হাজার হাজার টোটো চালকদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণকারী চালকদের বক্তব্য, তাদের অধিকাংশই ঋণ বা ফাইন্যান্সের মাধ্যমে টোটো কিনেছেন। জাতীয় সড়কে চলাচলে বাধা থাকায় আয় কমে গেছে, ফলে সংসার চালানো এবং মাসিক কিস্তি পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। চালকদের দাবি, সরকার বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করুক এবং এমন একটি সমাধান খুঁজে বের করুক যাতে যাত্রী নিরাপত্তা বজায় রেখেও টোটো চালকদের রুজি রুটি রক্ষা করা যায়। টোটো ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের কাছে তাদের একটাই আবেদন, গরিব ও নিম্ন আয়ের চালকদের স্বার্থের কথা মাথায় রেখে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হোক। ডেপুটেশনের মাধ্যমে তাদের দাবি প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে। কি বিষয়ে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে আজকে আপনাদের? বিগত দিন সরকারি প্রশাসনের দ্বারা মাদারিহাটে 20 তারিখে একটি অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে ন্যাশনাল হাইওয়ের উপরে 3 চাক্কা বাহন পুরোপুরি নিষিদ্ধ। তো সেই বিষয়ে আমরা ডেপুটেশন দিলাম বিডিও সাহেবের কাছে। যেহেতু আমাদের মাদারিহাটটা পুরা সরকারি প্রতিষ্ঠান থেকে যে কোনো কিছু, শিশু বাড়ি, রাঙ্গালি বাজনা, সবার বেসিক হসপিটাল এই মাদারিহাট পুরোটাই এনএচের উপরে। সেই আশা নিয়ে যে আমরা যেন এইসব এলাকায় এনএচের উপর দিয়ে যেন চলতে পারি, আর যেহেতু আমাদের ভেতরে রাস্তা নেই, এই সমাধানের জন্য আমরা বিডিও সাহেবের কাছে আসছি। বিডিও স্যার কি আশ্বাস দিয়েছে আপনাদের? না, স্যার বলেছে এখন অ্যাপ্লিকেশন যেহেতু আমরা দিলাম, স্যার বলছে এটা চেষ্টা করবে, উনি উপর মহলে জানাবে। আর যেহেতু এই প্রশাসনিক বার্তাটা পুরো পরিবহন দপ্তর থেকে যেহেতু এসছে গোটা বাংলার জন্য, তো তিনি বলছে যে মাদারিহাটটা যেহেতু ভৌগোলিক অবস্থাটা ন্যাশনাল হাইওয়ের উপরে, উনি বলছে চেষ্টা করবে, ওনার দ্বারা যতদূর সম্ভব উনি চেষ্টা করবে। যদি আপনাদের দাবি না গ্রাহ্য হয় তো পরবর্তী পদক্ষেপ কি হবে আপনাদের? পরবর্তী পদক্ষেপ আমরা হরতাল করব অনির্দিষ্টকালের জন্য। 3 চাক্কা যত পরিবহন আছে মাদারিহাট বীরপাড়া ব্লকে, এটা পুরোপুরি অচল হয়ে যাবে, বন্ধ রাখতে হবে। কারণ আমাদের এখানে কর্মসংস্থান নেই, এখানে প্রচুর শিক্ষিত ছেলেপেলে আছে যারা টোটোতে আসছে, অপশন নেই বলে। কাজ থাকলে আমরা সরকারকে টোটো দিয়ে দিব, আমাদের ছেলেপেলেদেরকে কাজ দিক, 10,000 টাকার ন্যূনতম কাজ দিক আমাদেরকে। ঠিক আছে, আপনি টোটো ইউনিয়নের কি পদে আছেন? আমি টোটো ইউনিয়নের সেক্রেটারি পদে আছি। কি নাম আপনার? আমার নাম তারক দাস। জায়গাটার নাম কি? জায়গাটার নাম মাদারিহাট। ঠিক আছে।